আসসালামু আলাইকুম দর্শক। ভারত মুখে যতই হম্বিতম্বি করুক না কেন, ভেতরে ভিতরে ভয়ে যে তারা কুঁকড়ে আছে, তার একটা প্রতিফলন, তার একটা উদাহরণ আপনাদেরকে দেব। যুদ্ধ থেমে গেছে, আপনারা জানেন, যুদ্ধবিরতি চলছে। ভারত এবং পাকিস্তান উভয় বলেছে যে না, তারা আর গোলাগুলি করবে না, এবং রোববার থেকে কিন্তু কোনো গোলাগুলি নেই। তারপরও ভারতের ভেতরে এমন আতঙ্ক নেমে এসছে যে এখনো পাকিস্তান সীমান্তবর্তী 8টি শহরে তারা বিমানের ফ্লাইট বাতিল করছে। কে করছে? ভারত করছে। ভারত পাকিস্তানের সীমান্তবর্তী 8টা শহরে বিমান চলাচল বন্ধ রেখেছে। তাই ভয় পাইছে কে? ভারত না পাকিস্তান? দর্শক, ভারত এবং পাকিস্তানের উত্তেজনা নিয়ে নানা খবর এবং বিশ্লেষণ আপনাদের সামনে করছি। এগুলো কেমন লাগছে সেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এবং একই সঙ্গে লাইক এবং শেয়ার দেবেন। আসেন এবার খবরটি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলেই বুঝতে পারবেন যে নরেন্দ্র মোদী গত রাতে যে ভাষণ দিল, ভাষণ দিয়ে যেই হম্বিতম্বি করলো এবং পুরো জাতির সামনে যে একটা মিথ্যা বয়ান তুলে ধরলো, এমন একটা মানে ভাষ্য সামনে নিয়ে আসলো কোনো তথ্য প্রমাণ ছাড়া, যে পাকিস্তানকে একেবারে গুড়ায় দিচ্ছে তারা। পাকিস্তান একেবারে ফিনিশ। তারপরে তারা ওই হাতে পায়ে ধরে আমেরিকা সহ শক্তিধর দেশকে তাদের অনুরোধে ভারত আপাতত তাদের যে অপারেশন সিঁদুর সেটা স্থগিত রেখেছে। আসলে কি তাই? বাস্তবতা কি তাই? আন্তর্জাতিক পরিসংখ্যানগুলো কি বলে? যখন ক্ষয়ক্ষতির হিসাব আসছে, তখন কি আসছে না যে ভারতের 5টা ব্যয়বহুল অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে? ভারত কি বলতে পারছে যে পাকিস্তানের এরকম 5টা 7টা বিমান তারা ধ্বংস করতে পারছে? না, পারেনি। যাক, আরো বিস্তারিত অনেক তথ্য আছে যেগুলি একেবারে আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, কিন্তু তারপরও নরেন্দ্র মোদী একটা অদ্ভুত ভাষণ দিল। এমন একটা ভাষণ দিল যে পাকিস্তানকে ধ্বংস করে দিয়ে সে একটা বিজয়ী ভাষণ দিল। দেখেন, ভারতের 2টি বিমান সংস্থা উত্তর এবং পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দর্শক, এই খবরটি আমি কোট করে বলছি বিবিসির, যে সীমান্তবর্তী শহরের সব ফ্লাইট বাতিল করছে। 2 বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পৃথক বিবৃতিতে এই কথা জানিয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষা কথা মাথায় রেখে ভারত মঙ্গলবার তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের বিমানগুলো বাতিল করেছে। পাশাপাশি ইন্ডিগো জানিয়েছে যে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের বিমান তারা বাতিল করেছে। শনিবার বিকেল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও এরই মধ্যে কয়েকবার সেই যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে ভারত, কিন্তু বড় ধরনের কোনো গুলি চলেনি। আচ্ছা দেখেন, যুদ্ধবিরতি যে ভাঙে, কারা ভাঙে? আমি এর আগেও বলেছি, যারা শক্তি দেখায়, যাদের শক্তি দেখানোর সাহস আছে তারা। যেমন ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙে, ওইদিকে রাশিয়া ভাঙে, এইসব দেশ ভাঙে। এখানে কারা ভাঙছে? ভারত বলছে পাকিস্তান। তো পাকিস্তান মানে কি? যে পরাজিত হয় সে কখনো যুদ্ধবিরতি ভাঙে? এতেই তো প্রমাণ হয় যে এই যুদ্ধে পরাস্ত হলো কে। যাক, সোমবার ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছিল যে ভারত শাসিত কাশ্মীরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে। দেখেন, এখনো ওই পাকিস্তানি ড্রোন আতঙ্কে আছে তারা। ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর বন্ধ করে দেয় সরকার। এতগুলো বিমানবন্দর বন্ধ করছে ভারত, পাকিস্তান করছে? তবে সোমবার থেকে ওই বিমানবন্দর আবার চালু করে দেওয়া হয়েছিল। যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে সেই সব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। দর্শক, এই ছিল আপডেট। ভারত পাকিস্তান নিয়ে যদি কোনো খবর আসে আরো, আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।